এটা খুবই লাইট ওয়েটেড অ্যান্ড মশলা একেবারেই কম, খুবই মজা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরাস স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করব। তো এটার জন্য প্রথমে হচ্ছে যে আমি প্রেসার কুকারে মাংসটা নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে মাংসটাকে রান্না করব। এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখানে তেজপাতা, দারচিনি, ঠেঙ্গা, মৌরি, স্টার এনাচ, কাবাব চিনি, বড় এলাচ, সবুজ এলাচ, তারপরে দিয়ে দিলাম শাহি জিরা, গোলমরিচ, যা যা গরম মসলা আছে সবকিছু দিয়ে দিলাম এখানে আমি। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ, জালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। টক দই দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে হাত দিয়ে আর কি মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে এমন ভাবে মাখাতে হবে যাতে করে মাংসের প্রত্যেকটা গায়ে গায়ে মশলাগুলো আর কি লেগে যায়। তো আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আর কি আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো আর কি এখানে পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আমি বেশি দিচ্ছি। এখানে আরো 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। কারণ এটা হচ্ছে যে আমি বিফ স্টক করব, এটা আমার বিরিয়ানিতে লাগবে। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে যে আমি একেবারে অল্প মশলা দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে হচ্ছে যে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে 2 টেবিল চামচ করে ভর্তি করে আর কি আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা আমি আর কি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। নিয়ে তারপরে 15 মিনিট রেখে তারপরে আর কি রান্না বসিয়ে দিয়েছি। এদিক থেকে আর কি আমি যেহেতু 2 কেজি আর কি আমি গরুর মাংস নিয়েছি, তাই আর কি আমি এখানে 1 কেজি আর কি পলার চাল নিয়ে নিচ্ছি। চালটা নিয়ে ভালো করে ধুয়ে আর কি আমি রেখে দিব। তো আমি এখানে হচ্ছে যে চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। তো আমি চালটাকে ভালো করে আর কি আলতো হাতে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে তারপর আমি 20 মিনিটের জন্য আর কি ভিজিয়ে রাখবো। তো আমার মাংসটা কিন্তু এদিক থেকে রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে আমি বেরেস্তা করব। তো পেঁয়াজটা যখন মোটামুটি আর কি ভাজা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে যে এখানে আমি 2 টেবিল চামচ ভর্তি করে আর কি দিয়ে দিয়েছি ঘি। আর এই রান্নার মধ্যে কিন্তু প্রচুর ঘি দিয়েছিল ভাইয়াটা। আমি হচ্ছে যে এই রান্নাটা পেটুক কাপল ভাইয়ের চ্যানেলের মধ্যে আর কি এই বিরিয়ানিটা রান্না করতে দেখেছিলাম। তাই এটা দেখে আর কি আমি আজকে ফার্স্ট টাইম এটাকে রান্না করেছি, আগে কখনোই আমি রান্না করে নেই। তো এই তো আমার মাংসটাও হয়ে গিয়েছে। আমি মাংসটাকে আর কি তুলে নিচ্ছি। তুলে তারপর আর কি মাংসটার থেকে যতটা জুস আছে আর কি আমি বের করে নিব এখান থেকে চেপে চেপে। এই মাংসটাকে তুলে তারপর হচ্ছে যে এখন আর কি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো আমি আর কি জুসগুলো বের করে নিচ্ছি চেপে চেপে, যেহেতু আমার এই স্টকটা লাগবে। তো আমি ওই প্যানের মধ্যে, যেটার মধ্যে বেরেস্তা করেছিলাম, ওই তেলের মধ্যে আর কি মাংসটাকে দিয়ে দিব। মাংসটা এখন ভেজে নেব আমি লাল লাল করে। তো এই পর্যায়ে আর কি আমি যে বেরেস্তা করেছিলাম ওই বেরেস্তাটা আর কি দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এদিক থেকে আমি মাংসটা ভাজার সময় ঘি দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে যে আমি বাদাম পেস্ট দিয়েছিলাম। এখানে 3 টেবিল চামচ ভর্তি করে দিয়েছিলাম বাদাম পেস্ট। আর এখানে হচ্ছে যে আমি পানি দিয়ে দিব। তো এখানে তো আমি আর পানি দিচ্ছি না সরাসরি, যেহেতু আমি বিফ স্টক করেছি। আর সাথে বাকিটা যতটুকু লাগে দুধ দিব। তো আমার 1 কেজি চালের মধ্যে 2 কেজি কিন্তু পানি লাগে, সেখানে আমি আর কি 7.5 কাপ দিয়েছি, হাফ কাপ কম দিয়েছি 2 কেজি থেকে। দিয়ে তারপর আর কি আমি পলার চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার যখন চালটা উতরানি এসে গিয়েছে, তারপর আর কি আমি ঢাকনাটা তুলে কিশমিশ, তারপর আলু বোখরা আর কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নিচ থেকে নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবারও নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আর কি নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি আরো কিছু দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, আবার ঘি। তো এই রান্নার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আর কি ঘি লাগে। তো ভাইয়াটা যতটা ঘি দিয়েছিল আমি কিন্তু অতটা ঘি দেই নাই। তো এই তো মোটামুটি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে তারপরে নিচ থেকে উপর, উপর থেকে নিচে দিয়ে দিচ্ছি যাতে করে চালটা সমানভাবে আর কি হয়ে যায়। তো আরো কিছু আর কি বেরেস্তা দিয়ে দিয়েছি। যত বেরেস্তা দিব ফ্লেভারটা কিন্তু অতটাই সুন্দর হবে। তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আর কি আমি সার্ভ করে নিচ্ছি। আর ঢাকনাটা তোলার পরে এত সুন্দর একটা ঘিয়ের আর বেরেস্তা সবকিছু মিলে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, কি আর বলবো। বিরিয়ানিটা কিন্তু অল্প মশলাতে খুবই মজার হয়েছিল। যারা অল্প মশলা পছন্দ করেন, বেশি মশলা পছন্দ না করেন, তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এটা খুবই লাইট ওয়েটেড অ্যান্ড মশলা একেবারেই কম, খুবই মজা।